আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো কিংবা দশম শ্রেণীতে রয়েছো অনেকেরই সেট এবং ফাংশন অর্থাৎ সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে জটিল অবস্থার ভিতর রয়েছো। তাদের জন্য আমার এই 3টা ভিডিও হতে পারে তোমার এই অধ্যায়টার সমস্যার সমাধান। এবং আমি এই 3টা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেট এবং ফাংশনের সম্পূর্ণ বেসিক আমি ক্লিয়ার করে দেব। এবং তোমরা যদি এরপর সৃজনশীল করতে চাও তাহলে দেখবে আর তোমরা কোনো সৃজনশীলেই আটকাবে না। দেখো, আমরা শুরু করছি। আমরা আজকে যে টপিকগুলো পড়বো সেটা হচ্ছে সেট, অর্থাৎ সেট নিয়ে বেসিক কিছু ধারণা। এবং 2 নাম্বার টপিকটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি, অর্থাৎ সেটকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি সেটি হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। এবং ফাঁকা সেট, হ্যাঁ, এবং সেটের সমতা, এই 4টা টপিক আজকে আমরা দেখব। ঠিক আছে, শুরু করি। দেখো, সেট আমরা কাকে বলবো। দেখো, তুমি একটি পাতিল নিয়েছো। দেখো, তুমি এই পাতিল নিয়েছো। এখানে 1 2 3, এখানে 3টি সংখ্যা রয়েছে এবং এ বি সি এগুলো রয়েছে, এবং কলা থাকতে পারে, আম থাকতে পারে। এগুলো আমার সব মিলিয়ে কি একটা সেট। অর্থাৎ সেট হচ্ছে কোনো কিছুর সুসজ্জিত সমাবেশ। অর্থাৎ সেটকে আমরা কি বলবো? সুসজ্জিত সমাবেশ। সুসজ্জিত অর্থাৎ সেট হচ্ছে কোনো কিছুর সুসজ্জিত সমাবেশ। দেখো, এখন সেটকে আমরা 1 2 3 এ বি সি, এটা একটা সাধারণ সেট। ঠিক আছে, সেট। এবং আমরা এই সেটকে প্রকাশ করতে পারি কয় পদ্ধতিতে। দেখো, এই সেটকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি। এই সেটকে আমরা 2 ভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ এক হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি কি সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। তাহলে ভাই, এখন আমার তালিকা পদ্ধতি কোনটা এবং সেট গঠন পদ্ধতি কোনটা, এইগুলা কিন্তু তোমার এমসিকিউতে দিয়ে দেয় অনেক সময়। ঠিক আছে, অর্থাৎ আমার তালিকা পদ্ধতিটা হচ্ছে এ এর মান 1 2 3 4 5, এটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি। অর্থাৎ তুমি একটা সংখ্যাকে তালিকা আকারে প্রকাশ করেছো, একটি সেটকে তালিকা আকারে প্রকাশ করেছো, সেটি কি তোমার তালিকা পদ্ধতি। এবং সেট গঠন পদ্ধতিটা কিভাবে, দেখো, এই সেটটাকে তুমি সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখতে পারো। দেখো, এখানে এক্স স্বাভাবিক সংখ্যা। দেখো, এই সংখ্যাগুলো স্বাভাবিক না, এখানে কোনো প্লাস মাইনাস রয়েছে, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। এবং এগুলো স্বাভাবিক সংখ্যা এবং একের সমান। দেখো, এক সহ একের বড় এবং সর্বোচ্চ কত 5, অর্থাৎ 5 থেকে ছোট এবং 5-এর সমান। আমরা এখন কয়েকটি চিহ্ন সম্পর্কে জানবো। দেখো, এটা হচ্ছে জেড। এই জেড দ্বারা আমার কি বোঝায়? এই জেড দ্বারা আমার বোঝায় পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ এই জেডটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট। এখানে ডিটা কি আমার, এন অফ ডিটা হচ্ছে আমাদের উপাদান সংখ্যা।
এটা আমার উপাদান সংখ্যা, এবং এই ইটা কি আমার বিলংস টু, অর্থাৎ কি বিলংস টু শব্দের অর্থ কি বিদ্যমান। এটাকে আমি কি বলতে পারবো, সাচ দ্যাট, যেন। সাচ দ্যাট, যেন। এখানে এনটাকে আমি কি বলবো, ন্যাচারাল নাম্বার, অর্থাৎ কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। এখন ফাঁকা সেট আমি কাকে বলবো, দেখো ফাঁকা সেট নিয়ে তোমাদেরকে আজকে একটা কনফিউশন ক্লিয়ার করে দেব। সেটা ফাঁকা সেট, এই ফাঁকা সেটকে আমরা সাধারণত ফাই দ্বারা প্রকাশ করি। এটার নাম হচ্ছে ফাই। ফাঁকা সেটকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি, এই ফাই দ্বারা প্রকাশ। ফাঁকা সেটকে আমরা সাধারণত ফাই দ্বারা প্রকাশ করে থাকি। এখন ভাইয়া দেখো, আমি ফাঁকা সেট তোমাদেরকে একটা কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। এটা কি আমার ফাঁকা সেট? হ্যাঁ, অবশ্যই এটা আমার ফাঁকা সেট। এবং এই ফাঁকা সেটকে আমি আরো একটা ভাবে লিখতে পারি, দেখো এই ফাই দ্বারা। এটা কি ফাঁকা সেট। আবার তুমি এই ফাঁকা সেটকে তুমি যদি এটাকে কি তুমি ফাঁকা সেট বলতে পারো? ফাঁকা সেট কিন্তু তুমি বলতে পারো না। দেখো তোমাদেরকে কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি আজকে। আমরা জানি ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত, n অফ a, অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা আমার কত থাকবে, 0। 0 থাকলেই তো সেটা ফাঁকা সেট, তাই না? দেখো এখন এটাকে আমি ফাঁকা সেট কেন বলতে পারছি না, n অফ c, এটার মান কিন্তু 1। দেখো এইখানে একটা উপাদান কিন্তু রয়ে গেছে, ঠিক আছে? এই উপাদানটার মান কত, 1। এই উপাদানটার মান কিন্তু আমার 1। তাহলে আমরা এই সি কে আমরা ফাঁকা সেট বলতে পারবো না, কিন্তু আমার এ অবশ্যই একটি ফাঁকা সেট। তুমি এখন যদি এই ফাইয়ের উপর একটি ব্রেকেট দাও, তাহলে কিন্তু সেটা ফাঁকা সেট বলে বিবেচিত হবে না, কারণ এই এ এর উপাদান সংখ্যা কত, আমার 1। এই ফাইটা কি আমার একটা উপাদান সংখ্যা, তাহলে কি এখানে 1 হবে। তাই আমার কি এটা কি একটি ফাঁকা সেট নয়। এবং তুমি যদি এটাকে শুধু ফাই দ্বারা প্রকাশ করো, তাহলে অবশ্যই এটি একটা ফাঁকা সেট। এখন আমরা পড়ব সেটের সমতা। দেখো একটি সেটকে আমরা কিভাবে সমতা আনতে পারি। দেখো এখানে এ এর মান আমি দিয়ে দিলাম 1 2 3 4 5, এবং পি এর মান আমি দিয়ে দিলাম 3 2 1 4 5। তাহলে ভাইয়া এই দুইটা সেট কি আমার সমতায় রয়েছে? দেখো এই সেট এবং এই সেটের মধ্যে যদি আমার সকল উপাদান থাকে, সেটা তুমি এই 1 আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, এই 2 আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, এই 5 আগেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, এবং কি শেষেও থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ এই এ এবং বি কিন্তু একটি সেটের সমতা।